আজকে এবি পার্টি কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী 100 যে ঘোষণা করা হয়েছে, 100 প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবং আমি ঠাকুরগাঁও 2 আসন নিয়ে ভাবছিলাম এবং এর বিগত সময়ে আমার মোটামুটি প্রচারণাও চলেছে। সো আমি এই আজকের দিনটা পর্যন্ত অপেক্ষা করছিলাম যে ঠাকুরগাঁও 2 আসনে মনোনীত প্রার্থী কে হতে যাচ্ছে। সো যখন আমার নামটা মনোনয়নের ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগছে। আমার জায়গায় এবি পার্টি যে আদর্শ নীতি এগুলো বহন করে সেটার সাপেক্ষে কিন্তু আমি এবি পার্টিতে জয়েন করা। আমি দেখেছি যে এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। তো সেই সাপেক্ষে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে ছোট থেকেই দেখেছি যে রাজনীতিটা আসলে, রাজনীতি বলতে আমরা ক্ষমতা বুঝবো না, রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনসেবায় বা সেবার সর্বোত্তম মাধ্যম হচ্ছে রাজনীতি। সো এই রাজনীতির মাধ্যমে মানুষ সেবা পাবে। কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে আমার ঠাকুরগাঁও 2 আসন 37 বছর ধরে আওয়ামী লীগ কর্তৃক শাসিত ছিল, কিন্তু যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা, একটা আসন একবারে নির্বাচিত হলে যে পরিমাণ উন্নয়ন হয়, টোটাল 37 বছরে এই উন্নয়নটা আমরা পরিলক্ষিত করি নাই। যা আমি দেখেছি যে আগামী সংসদ নির্বাচনে এবি পার্টি একটি প্রত্যাশিত রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং সর্বোচ্চ সংখ্যক আসন গ্রহণ বা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমি এবি পার্টির যে রাজনৈতিক মতাদর্শ যেটা দেখেছি এবং আমার যেই আদর্শ এবং নীতি দেখেছি, এই দুইটার মধ্যে কম্বিনেশন করে দেখেছি যে না, এবি পার্টির সাথে কাজ করলে জনগণ তাদের প্রপার সেবাটা খুঁজে পাবে। এবং আমি বিশ্বাস করি জনসেবায় রাজনীতি। এবং আমার পার্সোনালের জায়গায় বা ব্যক্তিগত জায়গায় আমি দেখেছি যে জনগণের ভালোবাসাটাই আমার শক্তি এবং আমি কি উন্নয়ন করব সেটাই হচ্ছে রাজনৈতিক মূল ভাষা। এই রাজনৈতিক মূল ভাষা যদি আমি জনগণকে বুঝাতে পারি, তাহলে আমি যেভাবে কাজ করছি আশা করি ঠাকুরগাঁও 2 আসনকে বিজয়ী ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ।